সামনে কি সামনের পেঁপে গাছগুলো দেখা? এই যে গান্ধারন। হ্যাঁ, এটা কি জাতের পেঁপে? এটা হচ্ছে টপ লেডি। আপনি দেখতে পাচ্ছেন যে 1.5 ফিট উপর থেকে ধরা শুরু হয়েছে। হ্যাঁ, একটা, এই দেখুন। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা অলরেডি চলে এসেছে গাছে। এটা টপ লেডির গাছ। দেখেন যে 1.5 ফিট থেকে ধরা শুরু হয়ে গেছে। কতটুক নিচে দেয়? এই যে এখান থেকে দেখেন, এখান থেকে ধরা শুরু মাটি হয়েছে। থেকে 1.5 ফুট। হ্যাঁ, আচ্ছা, বা 1 থেকে কিছুটা 1.5 2 কেজি কেজি হতে পারে। সবজি হিসাবে 1.5 কেজি ওজন হবে। হ্যাঁ হবে। আর সামনে যে বাবু জাতের একমাত্র পেঁপে গাছ। না, বাবু গাছের এই জমিতেই 5টা গাছ আছে মেবি। 5টা? হ্যাঁ, হ্যাঁ, ওই কোণে একটা আছে, ওই আচ্ছা। পাশে বড় দেখা যাচ্ছে। বাবুটা বড় হয়েছে বেশি হ্যাঁ, না? বাবুটা বড় হয়েছে, এর গ্রোথই বেশি। এই যে বাবুটা, এই যে ফল আসতেছে দেখেন, অলরেডি 2-3টা চলে আসছে। সামনে এই যে এটাই এটাও দেখেন অলরেডি ধরা শুরু হয়ে গেছে। এটার হাইট আছে, গাছের হাইট 4.5 ফিট। আপনি এখানে দেখেন খেয়াল করে, 1 2 3 4 5 6, ওই পাশে ধরছে 2টা, 8টা ধরে গেছে। এদিকে। এই গাছটা দেখেন, গাছের এটা বয়স একই 92 দিন আজকে গাছের বয়স, কিন্তু পর্যাপ্ত ফুল ফল আসছে। কালকে হচ্ছে দিছি, ফলোরা দিছি 1 2 3 4 5 6টা ধরছে। এটা 6টা তো, এই পেঁপের ওজন কেমন হবে এক একটা? এক একটার গড় ওই ওজন হবে হচ্ছে 1 থেকে 1.5 কেজি। 92 দিন। 92 দিন। আমাদের এই পেঁপের বাগান আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান যে পেঁপে গাছ হলুদ হয়ে যায়, পেঁপে গাছ রং ফ্যাকাশে হয়ে যায়, ঠিকমতো যে বয়স হয়েছে তাতে ফল ধরছে না। এই যে সমস্যা, পেঁপে গাছ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি? পেঁপে গাছ ফ্যাকাশ হয় 2টা কারণে। যতটুকু জানি হচ্ছে যদি গাছের গোড়া পানি বেঁধে থাকে, এই কারণে হচ্ছে পানি বেঁধে থাকলে পরে ফ্যাকাশে হয়। আর দ্বিতীয়ত যদি পর্যাপ্ত যদি সার না থাকে বা গাছে যদি পর্যাপ্ত সার খাইতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে পেঁপে গাছ হলুদ হয়ে যায়। এই যে এই পেঁপে গাছটা, হুম, এই পেঁপে গাছটাই তো ফল আসছে, অবশ্যই। তো এটা এখন কি দিতে হবে পেঁপে গাছে? আর এই যে এটা কি জাত? এটা টপলেজি? এটা টপ লেডি। এটা টপ লেডি বাবু গাছ। এই যে এইটা বাবু গাছ। এটা কেমন আসছে ফল? এটা ভালো আসছে। এটা বাবু গাছ, এটা বাবু গাছ। বাবু গাছের গ্রোথ বাগানের ভিতরে একটু ব্যতিক্রম, দেখেই বোঝা যাচ্ছে। এটা বাবু। তা নিজে বাবু এবং টপলেজি লাগায় কি মনে হলো যে কোন ধরনের গাছ আসলে রোপণ করলে সবজি সবার হিসেবে ভালো হবে? সবচাইতে টপ লেডি বেস্ট। টপলেজি। হ্যাঁ, আর ফল হিসাবে সুস্বাদু হচ্ছে বাবু। তবে আচ্ছা। বাবু গাছে আমি যতটুকু বুঝছি যে গড় ওজন বেশি হয়, কিন্তু পাতলা ধরে গেছে। এ দেখেন, এই গাছটা ধরা কি ওজন একটু পাতলা ধরছে। আর টপ লেডি ভেঙে ছিঁড়ে ধরে, বেশি ধরে। টপলেজি সবচেয়ে বেশি ধরে। বেশি ধরে। এই গাছটা, এই যে এই গাছটা ধরছে না? হ্যাঁ, এই গাছটা দেখেন কয়টা এসে গেছে, 1 2 3 4। এই গাছটা দেখেন, এই ফলটা পড়ে গেছে। এই গাছটা কিন্তু হেভি, হেভি। এ দেখেন, এই গাছটা, এই ফলটা পড়ে যাবে। কেন পড়বে? এটা তীব্র খরার জন্য শুকায় পড়ে যাচ্ছে। এর জন্য গতকাল বৃষ্টি নামছে হচ্ছে 5টার দিকে, আমি 6:30টার দিকে এসে ওষুধটা দিয়ে গেছি। এটাকে বলে ফলোরা। পর্যাপ্ত ফুল আসবে এবং পর্যাপ্ত ফল থাকবে। আশা করতেছি যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই গাছটা সতেজ দেখা যাচ্ছে। এই গাছটা এরকম সতেজ কেন? এই গাছটা সতেজ থাকার কারণ হচ্ছে এই গাছটা পোকামাকড়ের আক্রমণ হয় নাই। মাঝখানে ছিল, আক্রমণ হয় নাই। ওই পাটের ক্ষেতের গাছেরগুলো একটু সমস্যা হয়েছে, ওইখান থেকে ছানা লাগছিল। আর এই গাছটা মাঝখান থাকার কারণে আল্লাহর অশেষ রহমতে তেমন কোনো আক্রমণ হয় নাই, বিদায় গাছটা সবচেয়ে সুন্দর আছে। বাবু গাছ ওইখানে একটা আছে। 25 দিন অন্তর অন্তর গাছের সাইজ বুঝে ইউরিয়া, ডিএবি, পটাশ আর হচ্ছে কিছু সালফার, গরুচিন দস্তা, গাছের সাইজ বুঝে আকার বেঁধে সার দিতে হবে মিক্সার করে। এই গাছটা যে সাইজ হয়েছে, আমি 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা, আমার বুক সমান হয়েছে। এটা কতটুকু কি দিতে হবে এই একটা পেঁপে? আমি এই গাছে গত মাসে 200 গ্রাম সার দিয়েছিলাম। কি কি দিয়েছিলাম হচ্ছে টিএসপি, পটাশ, ডিএপি আর হচ্ছে ইউরিয়া, আর সামান্য পরিমাণ দিয়েছিলাম সালফার। মিক্সার করে প্রত্যেকটা গাছে 200 গ্রাম করে সার দিছি। তা আগামী পরশুদিন গাছে আবার সার দেবো, 240 গ্রাম করে সার দেবো। কারণ 40 গ্রাম বাড়াইছে এই কারণে গাছে ফল আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছে অলরেডি 1টা 2টা 3টা 5টা করে ফল এসে গেছে। এখন ফল যদি সার পর্যাপ্ত না দিই তাহলে ফল আর বাড়বে না, ফল বড় হবে না। আর সাথে আর একটা পাশাপাশি বিষয় হলো, আমি বলি, পেঁপে গাছে যে পোকা লাগে, জাপ পোকার মতো, এইটার জন্য কি দেওয়া উচিত? মানে ওই ওষুধটার নাম কি? কোম্পানির নাম না, ওষুধের নাম। এই এটা যে কোন ধরনের পেঁপে সংক্রমণ? হ্যাঁ, গাছের যে সাদা অংশগুলো দেখতেছেন, ছত্রাক। ছিদ্র ছিদ্র, হ্যাঁ, এটা হচ্ছে খরার জন্য হয় না, এটা হচ্ছে তল পিঠে পোকা এই কাজগুলো করছে। আমি যখন ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরে দেখেন নতুন করে যতগুলো পাতা বেরোয়েছে,
একটা কিন্তু লাগে নাই। এটাই এই পোকার জন্য দিয়েছিল সুবিকরণ দিছি, তারপরে ভাটি ম্যাক্স দিছি। ভাটি ম্যাগে আবার দুইটা কাজ করে, গাছের কি হয়, গলা আটকে যায় কথা। ভাটি ম্যাগে কাজ করে হচ্ছে গাছের কোঁকড়ানো সেরে যায়, আর হচ্ছে এই পাতা সবুজ করে। আর সুবিকরণ দিলে পরে এই পোকামাকড় চলে যায়। নাম কি এটা? সবীকরণ? সুবিকরণ সিনজেন্টা কোম্পানির। ইংলিশে এটা? না, দন্তি সব আর সবই ভাই বাংলায়। বাংলায় সবীকরণ। হ্যাঁ, সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা কোম্পানির সবীকরণ। এটা দেওয়া হয়েছে। হুম। তা এখন আমি যে বিষয়ে জানতে চাচ্ছি যে এখানে মোট কতটা গাছ আছে এখন জীবিত, মানে সব মিলায়? 84 টাকা আছে। 84টা গাছ। এই 84টা গাছে কি রকম ফল আশা করতেছিস তুই? মানে একটা গাছে কতটুকু পেঁপে হবে বলে ধারণা করা একটা হচ্ছে? গাছে 60 থেকে 65 কেজি পেঁপে হবে। 60 থেকে 65 কেজি? তার মানে আমি 80টা বা 85টা গাছের মধ্যে যদি 5টা গাছও পুরুষ হয় বা 2টা গাছ পুরুষ হয়, আমি ধরে নিচ্ছি 80টা গাছে আমি ফল পাবো। 80টা গাছে 80 আর 40, 120 মণ পেঁপে পাবো।